মনে করুন আপনাকে বলা হলো যে আপনি এমন একজনকে খুঁজে বার করুন যার কিনা কোনো রোগ ব্যাধি নেই, সুস্থ সবল পরিপূর্ণ একজন মানুষ। তো এই কাজটা করা কিন্তু আপনার জন্য অতটা সহজ হবে না, কারণ এমন মানুষ খুঁজে বের করাটা আমাদের জন্য কিন্তু সো টাফ। আমরা প্রত্যেকেই কোনো না কোনো মেডিকেশনের মধ্য দিয়ে আছি শুধুমাত্র সুস্থ থাকার জন্য। কিন্তু আপনি কি জানেন যে কোনো রকম ওষুধপত্র ছাড়াই শুধুমাত্র প্রপার নিউট্রিশনের মাধ্যমেও আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। আর তাছাড়া আমাদের চারপাশে এমন বেশ কিছু খাবারও আছে যেগুলা কিন্তু আমাদেরকে বিভিন্ন রোগ ব্যাধি থেকে দূরে রাখতে পারে, আমাদেরকে সার্বিকভাবে সুস্থ রাখতে পারে। যেমন রসুন। আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, আমার বিশ্বাস যে আপনারা প্রত্যেকেই জানেন যে রসুন আমাদের জন্য কিন্তু বিশেষভাবে উপকারী। কিন্তু কোন রসুনগুলি আমাদের জন্য সবথেকে বেশি উপকারী, কিভাবে রসুন খেলে এর থেকে সবথেকে বেশি উপকারিতা পাওয়া যায়, দিনে কতটুকু পরিমাণে রসুন খাওয়া যায়, আর সবার জন্য রসুন সমানভাবে কার্যকরী কিনা, এই বিষয়গুলি সম্পর্কে আপনারা অনেকেই হয়তো ক্লিয়ার না। তো এই বিষয়গুলি সম্পর্কে আমি এখন ডিটেল আলোচনা করব। আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো যে কাঁচা রসুনের তীব্র গন্ধ আর ঝাঁঝালো স্বাদ, এটাকে এড়িয়ে আমরা সহজে কিভাবে রসুন খাবো। এই বিষয়টা জানা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই রসুনের কাঁচা গন্ধ আর ঝাঁঝালো স্বাদের জন্য রসুন খেতে পারে না। তো ভিডিও শুরু করার আগে বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও পোস্ট করা মাত্রই সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এখন আমরা শুরু করি। রসুনের মধ্যে বেশ কয়েক ধরনের ভিটামিনস আর মিনারেল পাওয়া যায়। যেমন ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ফোলেট, নিয়াসিন, থায়ামিন। আর মিনারেলের মধ্যে রয়েছে জিঙ্ক, আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম। এছাড়াও রসুনের মধ্যে একটি বিশেষ উপাদান আছে যার নাম হলো অ্যালিসিন। এই অ্যালিসিন থাকার জন্য কিন্তু রসুনের হাজারো উপকারিতা। সাধারণত আমাদের অসুস্থ হওয়ার পেছনে তিনটা প্রধান কারণ থাকে: বাত, পিত্ত আর কফ। কারো কারো বাতের সমস্যা একটু বেশি থাকে, আবার কারো কারোর পিত্ত জাতীয় সমস্যা বেশি থাকে, আবার কারো কারোর কফ জাতীয় সমস্যা একটু বেশি থাকে। তো যাদের কফ জাতীয় সমস্যা বা যাদের এই বাতজনিত সমস্যা একটু বেশি, তাদের জন্য কিন্তু রসুন মহৌষধের মতো কাজ করে। এই কফ জাতীয় সমস্যা যাদের, তারা কিন্তু সিজন চেঞ্জ হলেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে। মানে এক সিজন থেকে আর এক সিজনের যে পরিবর্তনের সময়টা, এটা আসলে তাদের ঠিকমতো স্যুট করে না। বিশেষ করে যখন গরম থেকে ঠান্ডা পড়ে, সেই সময়টা কিন্তু তাদের জন্য সবথেকে বেশি ক্ষতিকারক। আর এই সময় দেখবেন যে বাতাসে ধুলাবালির পরিমাণটাও কিন্তু প্রচুর বেড়ে যায়। এই কারণে যাদের ডাস্ট অ্যালার্জির মতো সমস্যা আছে, তারাও কিন্তু নানান কারণে অসুস্থ হয়ে পড়ে। আর অ্যাজমা রোগীদের জন্য এই সময়টা কিন্তু ভীষণ খারাপ। তো ডাস্ট অ্যালার্জি যাদের বা কোল্ড অ্যালার্জি যাদের, অথবা যারা অ্যাজমা রোগী, তারা যদি সঠিক নিয়ম মেনে এই সময়টাতে অন্তত রসুন খেতে পারে, তাহলে দেখবেন যে তারা কিন্তু আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছে। রসুনের মধ্যে বিশেষ ধরনের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে, যেটা আমাদের শরীরের যে কোনো ব্যথাকে কিন্তু দূর করতে পারে। সেটা হতে পারে আপনার শরীরে আঘাতপ্রাপ্ত কোনো ব্যথা, বা বয়সজনিত কারণে আমাদের শরীরে যে বিভিন্ন অংশে ব্যথা হয় সেই ব্যথা, অথবা আর্থারাইটিসের ব্যথা। আমাদের শরীরের কোনো অংশে ব্যথা হলে আমরা সাধারণত পেইন কিলারের শরণাপন্ন হই সেই ব্যথাকে দূর করার জন্য। কিন্তু এই পেইন কিলার আমাদেরকে হয়তো সাময়িকভাবে সেই ব্যথাটাকে নিরাময় করে রাখতে পারে, কিন্তু এটা কিন্তু পার্মানেন্টলি আমাদের ব্যথাকে সারায় না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে এইসব পেইন কিলারের কিন্তু সাইড ইফেক্ট থাকে। এই জন্য যাদের বাতজনিত সমস্যা একটু বেশি আছে, তারা যদি সঠিক নিয়ম মেনে রসুন খেতে পারে, তাহলে দেখবেন যে তাদের অন্তত এই পেইন কিলারের শরণাপন্ন হতে হচ্ছে না। রসুনের মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিসও আছে, যেটা আমাদের শরীর থেকে ফ্রি রেডিক্যালসগুলিকে দূর করতে পারে। বিভিন্ন কারণে আমাদের শরীরে এই ফ্রি রেডিক্যালসগুলি কিন্তু তৈরি হতে পারে। সেটা হতে পারে আমাদের আশপাশে দূষিত পরিবেশের কারণে,
প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকার কারণে, এমনকি আমাদের শরীরে যে বিভিন্ন মেটাবলিজম হচ্ছে তার কারণে। এই ফ্রি রেডিক্যালসের কাজ হলো যে এটা আমাদের হেলদি সেলকে অ্যাটাক করে আর হেলদি সেলকে আস্তে আস্তে ড্যামেজ করে দেয়, আর যে কারণে আমাদের শরীরে কিন্তু নানান ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে। যেমন একটি বড় ক্ষতিকর দিক হলো যে এটা খুব দ্রুত আমাদের চেহারায় বয়সের ছাপ ফেলে দিতে পারে, এবং এই ফ্রি রেডিক্যালসের কারণে আমাদের নানান রকমের ক্রনিক ডিজিজ হতে পারে, যেমন ডায়াবেটিস হতে পারে, আর্থারাইটিসের মতো সমস্যা হতে পারে, আমাদের বিভিন্ন হার্ট ডিজিজ হতে পারে ইত্যাদি। এমনকি আপনি জেনে অবাক হবেন যে এই ফ্রি রেডিক্যালসের কারণে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে। সব সময় যে আমরা অনেক স্বাস্থ্যকর খাবার খেতে পারি তা কিন্তু না। অনেক সময় আমরা লোভের বশেই হোক বা অন্যান্য বিভিন্ন কারণেই হোক অনেক রকম ভুলভাল খাবার খেয়ে ফেলি, আর যার জন্য আমাদের পেটের সমস্যায় ভুগতে হয়। এজন্য যদি আমরা প্রত্যেক দিনের খাবার তালিকায় এমন বিশেষ কিছু খাবারকে রাখতে পারি যেটা আমাদের পেটকে ভালো রাখবে, আমাদের ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখবে, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়। আর এই কাজটা অনায়াসে করতে পারে কিন্তু রসুন, কারণ রসুন হচ্ছে প্রোবায়োটিক সম্পন্ন একটি খাবার। কারণ রসুন খেলে আমাদের পাকস্থলিতে বা আমাদের অন্ত্রে গুড ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়ে, যার কারণে আমাদের খাবারটা ঠিকঠাক হজম হয় এবং আমাদের পেটটা ভালো থাকে। গ্যাস অম্বলের মতো সমস্যায় যারা ভুগছেন তারা যদি সঠিক নিয়ম মেনে রসুন খেতে পারেন, দেখবেন যে এই জাতীয় সমস্যা থেকে তারা অনেকটাই মুক্ত আছেন। এছাড়া নিয়মিত রসুন খেলে আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণটা বাড়ে, আর নাইট্রিক অক্সাইডের কাজ হলো যে আমাদের ধমনীগুলিকে প্রসারিত করা, যার কারণে ধমনীর মধ্যে রক্ত চলাচলটা স্বাভাবিক থাকে এবং আমাদের প্রেশারটা কিন্তু কন্ট্রোলে থাকে। আর রসুনের আরেকটি গুণ হলো যে এটা আমাদের রক্তে ব্যাড কোলেস্টেরলের পরিমাণটা কমায় এবং গুড কোলেস্টেরলের পরিমাণটা বাড়ায়, যার কারণে স্ট্রোক বলুন বা হার্ট অ্যাটাকের আশঙ্কা বলুন এগুলি কিন্তু অনেকটা কমে আসে। প্রথম প্রশ্ন হলো যে কাঁচা রসুন নাকি রান্না করা রসুন, কোনটা আমাদের জন্য সবথেকে বেশি ভালো? উত্তরটা হলো যে কাঁচা রসুন। রান্না করা রসুনে আসলে ম্যাক্সিমাম উপকারিতাগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। উচ্চ তাপমাত্রায় যখন রসুনটাকে রান্না করা হয়, ভাজি করা হয় বা কষানো হয়, তখন এর মধ্যে উপকারী যে অ্যালিসিন এটার পরিমাণটা কিন্তু কমে যায়। এজন্য রসুনের যদি আসল উপকারিতা পেতে হয় তো অবশ্যই আমাদেরকে কাঁচা রসুন খেতে হবে। বাজারে বেশ কয়েক ধরনের রসুন দেখা যায়, যেমন হালকা গোলাপি রঙের রসুন, হালকা বেগুনি রঙের রসুন, আবার পুরোপুরি সাদা রসুন। আরেক ধরনের রসুনও দেখা যায় যেগুলি আসলে খুব একটা অ্যাভেলেবেল না, সেটা হলো এক কোয়া রসুন। আর এই এক কোয়া রসুনই আমাদের জন্য সব থেকে বেশি উপকারী। আপনি যদি এক কোয়া জাতের রসুন খান তাহলে আপনি পুরোটাও খেতে পারেন, আবার চাইলে সেটাকে অর্ধেক করে সেই অর্ধেক অংশটাও খেতে পারেন। কিন্তু এই জাতের রসুন আসলে খুব একটা অ্যাভেলেবেল না। আপনি যদি এই রসুন ছাড়া অন্য কোনো রসুন খান, সেক্ষেত্রে যদি কোয়াটা মাঝারি সাইজের হয় তাহলে আপনি 2টা করে খাবেন, আর যদি কোয়াটা একটু সাইজে বড় হয় তাহলে আপনি 1 কোয়া করে খাবেন। এইটুকু খাওয়াই কিন্তু আসলে যথেষ্ট। এবার আমি বলবো যে রসুনটাকে আপনি কিভাবে খাবেন, এটা জানাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ম্যাক্সিমাম মানুষই আসলে রসুনটাকে খেতে চায় না এর তীব্র গন্ধ আর ঝাঁঝালো স্বাদের জন্য। আমি এখন 2টা খুব ভালো উপায় বলবো যেভাবে আপনি এই রসুনের তীব্র গন্ধ আর ঝাঁঝালো স্বাদকে এড়িয়ে আপনি কাঁচা রসুন খেতে পারবেন। প্রথম উপায়টা হলো যে রসুনটাকে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে 5 থেকে 10 মিনিট আলাদা করে রাখুন, তারপর সামান্য পানির মধ্যে মিশিয়ে সেই রসুনটাকে খেয়ে নিন। অথবা রসুনটাকে আপনি হালকা বেটে সেই বাটা রসুনও খেতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে 5 থেকে 10 মিনিট রেখে তারপর সেই রসুনটা খাবেন। তার কারণ হলো যে ফ্রেশ রসুনটা কাটার কিছুক্ষণ পর এর যে অ্যালিনেস এনজাইম সেটা কিন্তু অ্যালিসিনে কনভার্ট করে, আর এই অ্যালিসিনটাই কিন্তু আমাদের শরীরের জন্য সবথেকে বেশি উপকারী। মানে রসুনের যে গুণাগুণ সেটা মূলত এই অ্যালিসিনের জন্য। আরেকটি উপায় হলো যে রসুনটাকে মাঝখান থেকে কেটে 2 টুকরা করে সারা রাত এটাকে টক দইয়ের মধ্যে ডুবিয়ে রাখুন, আর পরদিন সকালে উঠে সেই রসুনটাকে খেয়ে নিন। এতে করে রসুনের কোনো রকম তীব্র গন্ধ বা ঝাঁঝালো স্বাদ কোনোটাই থাকবে না।
আবার রসুনের গুণাগুণ কিন্তু অক্ষুণ্ণ থাকবে। এর পরের বিষয়টা হলো যে রসুন আসলে সবার জন্য সমান উপকারী কিনা। উত্তরটা হলো না। বিশেষ করে যারা রক্ত পাতলাকরণের জন্য ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু রসুন খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। তার কারণ হলো যে রসুন কিন্তু নিজেই আসলে রক্তটাকে পাতলা করতে পারে। তাই এই ধরনের ওষুধ খাওয়ার পাশাপাশি রসুন খেলে সেটা কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। আবার যারা প্রেশারের জন্য নিয়মিত ওষুধ খান তাদের ক্ষেত্রেও কিন্তু রসুন খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন এবং আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানান। আর স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। সেই পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন।